নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিক্সড ডালের এগ তড়কা। তড়কার ডালটাকে ভালো করে ধুয়ে রাতেই জলে ভিজিয়ে রেখেছিলাম। আর আমাদের পরিবারের লোক অনুযায়ী আমি ডাল নিয়েছিলাম। আর এই রকম মিক্সড ডাল কিনতেও পাওয়া যায়, বা তোমরা তোমাদের পছন্দ মতো ডাল আলাদা করে কিনে একসঙ্গে মিশিয়েও নিতে পারো। ডালটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়েছি, নিয়ে 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগানোর আগে 1 চামচ হলুদ আর অল্প নুন দিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলে 1 চামচ জিরে ফোড়ন দিলাম, 1 চামচ হিংও দিলাম। কুচানো পেঁয়াজ, কুচানো রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে। ফোড়নটা ভাজা হতেই কুচানো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পর কুচানো টমেটো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা বেশি লাগবে, তাই আমি 3টে বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এখানে 1 চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিতে হবে। আমার কাছে আদা বাটা ছিল, আমি আদা বাটাটাই ব্যবহার করে নিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তরকার ডালটা সেদ্ধ করার সময় খানিকটা নুন দিয়েছি, তাই এখন মশলার মধ্যে অল্প আরেকটু নুন দিলাম। নুনটা দিলে মশলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছু গুঁড়ো মশলা নিয়েছি, 1 চামচের একটু বেশি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর যখন মশলার ওপর তেল ভেসে উঠবে তখন সেই মশলার ওপর 2টো ডিম ভেঙে দিতে হবে। আমি প্রথম ডিমটা যখন ভেঙে দিচ্ছিলাম ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। মশলাটার ওপর ভালো মতো তেলও ভেসে উঠেছিল, তারপর আমি ডিম 2টো ভেঙে দিলাম। দেওয়ার পর ডিম 2টো আমি মশলার ওপর একটু ছড়িয়ে দেব, দিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেব ডিমটা একটু মশলার সঙ্গে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। ডালটা কীরকম সিদ্ধ হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডালটা 3টে সিটি দেওয়ার পর আমি স্টিমে রেখে দিয়েছিলাম। এখন প্রেসার কুকারটা খুলে নিয়েছি, দেখো সবকটা ডালই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে ডিমটাও মশলার সঙ্গে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে দিচ্ছি, আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। তোমরা ডিমটাকে আলাদা ভুজিয়া তৈরি করেও দিতে পারো, কিন্তু এইভাবে আমি করি, এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ডালটা পুরো রেডি হয়ে গেছে। এবার সেদ্ধ করা ডালটা আমি মশলার মধ্যে দিয়ে দেব, আর প্রয়োজন অনুযায়ী গরম জল দেব। ডালটা কড়াইতে দিয়ে দেওয়ার পর ডালে যতটুকু জল ছিল সেই জলটা ছাড়া আমাকে আর 1 গ্লাস মতো জল দিতে হয়েছে, খুব বেশি জল দিতে হয়নি। আর জলটা অবশ্যই আমি গরম জল ব্যবহার করেছি। আর আমি মশলা কষানোর সময় ডিম দিয়েছি বলে ডিমটা কিন্তু একদম ঘেটে যায়নি। ডিমের ছোট ছোট টুকরোগুলো রয়েছে, যেটা খাওয়ার সময় প্রত্যেকটা কামড়ে মুখের মধ্যে পড়বে আর খেতে খুবই ভালো লাগবে। দেখো, আমি তোমাদের খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, ডিমগুলো টুকরো টুকরো ভাবেই রয়েছে তরকার মধ্যে। আর এই ডিমটা মশলার সঙ্গে কষিয়ে ভাজা ভাজা করলে এর স্বাদটা আরও ভালো হয়। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। নুনটা একবার দেখে নেব, এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেব। নুন ঝাল সবই ঠিক আছে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তরকাটা খুব ভালো মতো ফুটে গেছে। তরকার স্বাদটা আরও একটু বেশি বাড়ানোর জন্য আমি ছোট প্যাকেটের 1 প্যাকেট তরকা মশলা আমি তরকার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা খুন্তি দিয়ে নেড়ে খুব ভালো মতো আমি তরকার সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তরকার স্বাদটা একদম রেস্টুরেন্টের স্বাদের মতো আনতে চাইলে আরেকবার তরকা দিতে হবে। তার জন্য আমি একটা তরকা প্যানে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এবার তরকা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তোমরা এখানে ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করতে পারো। এবার তরকা প্যানটা গ্যাসের ওপর বসিয়ে ঘিটাকে গরম করে নিচ্ছি।
ঘিটা গরম হয়ে যাওয়ার পর একটু বেশি পরিমাণে কুচানো রসুন দিয়ে দিতে হবে, আর রসুনটা যাতে হালকা ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রসুনটা ভাজার সময় ফ্লেমটা একদম কম রাখতে হবে যাতে রসুনটা পুড়ে না যায়। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার তরকার রঙটা যাতে আরও সুন্দর হয় তার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে লঙ্কার গুঁড়োটাও আমি ঘিয়ের সঙ্গে মিশিয়ে দেব। আমি একটু কম পরিমাণ ঘি ব্যবহার করেছি, তোমরা আরও একটু বেশি ঘি দিতে পারো বা বাটারও দিতে পারো। এবার তরকাটা তৈরি হয়ে গেছে, আমি দিয়ে দেব। মিক্স ডালের এগ তরকাটা যখন হয়ে আসবে, নামানোর সময় হবে, ঠিক সেই সময় তরকা প্যানে তৈরি করে রাখা তরকাটা আমি দিয়ে দেব। দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো মতো নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে সুন্দর গন্ধটা উড়ে না যায়। আর পরিবেশন করার সময় ঢাকনাটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার তরকা।